সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্কের হার 35% থেকে কমিয়ে 20% আনা রপ্তানি খাতের জন্য ইতিবাচক এবং স্বাগতযোগ্য একটি পদক্ষেপ। এই হারের সংশোধন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কাঠামোর একটি বৃহত্তর পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসেছে, যা দেশটির অনেক বাণিজ্যিক অংশীদারের উপর প্রযোজ্য হবে বলে মনে করা হচ্ছে। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কার হার কমিয়ে 20% করা হয়েছে, যা আগে ছিল 30%। পাকিস্তানের হার কমে এসেছে 19%, যা আগে ছিল 29%। বাংলাদেশের অন্যান্য প্রতিযোগী যেমন ভারত এবং ভিয়েতনামের ক্ষেত্রে এ হার যথাক্রমে 25 এবং 20% নির্ধারিত হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নতুন হার এখন প্রতিযোগী দেশগুলোর সাথে বেশ খানিকটা সামঞ্জস্যপূর্ণ বলেই আমরা ধরে নিতে পারছি, যা বাণিজ্য বিচ্যুতির ঝুঁকি হ্রাসের ইঙ্গিত দেয় এবং বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য বড় ধরনের বিঘ্ন থেকে আমাদেরকে রক্ষা করবে বলে আমরা ধারণা করছি। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা এখনও রয়ে গেছে, যেহেতু চীনের ওপর পাল্টা শুল্কের হার এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন চূড়ান্ত করে নাই। বৈশ্বিক উৎপাদন ব্যবস্থায় চীনের যে গুরুত্বপূর্ণ অবস্থান এবং বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে চীনের যে রপ্তানিমূলক প্রতিযোগিতামূলক মিল থাকার কারণে যুক্তরাষ্ট্র চীনের উপর কী হার নির্ধারণ করে সেটা ভবিষ্যতের বাণিজ্যিক প্রবাহ গঠনে এবং নির্ধারণে আমাদের দেশের জন্য অন্যতম মুখ্য ভূমিকা পালন করবে। যদিও চীনের উপর শুল্ক আরোপ করা বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রপ্তানিমূলক দেশগুলোর জন্য অনুকূল চাহিদার সঞ্চালন ঘটাতে পারে, অন্যদিকে যদি চীন অপেক্ষাকৃত অনুকূল হারে শুল্কের সুবিধা পায় তাহলে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। সুতরাং চীনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে গতি প্রকৃতি পুনঃসংগঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এ বিষয়ে বলাটা অনস্বীকার্য। যদিও এই হারের সংশোধন স্বল্প মেয়াদে আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে, তবুও এটি উত্থাপন করে যে বাংলাদেশ এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে কী দিয়েছে। এটা আমাদের জনমনে সবারই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিছু প্রতিশ্রুতি যেমন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, গম, তুলা এবং বিমান আমদানি চুক্তি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তবে যুক্তিসঙ্গতভাবে বলা যায় যে আরও কিছু সংবেদনশীল প্রতিশ্রুতি হয়তোবা গোপনীয়তা চুক্তির আওতায় দেওয়া হয়েছে, যা নিকট ভবিষ্যতে জনসম্মুখে আসার সম্ভাবনা আমরা দেখছি না। এই পরিস্থিতি বাংলাদেশের বাণিজ্য কূটনীতিতে অধিক স্বচ্ছতা, নজরদারি ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরে। এই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করবে ভবিষ্যতে বলে আমি ধারণা করি। এটি স্পষ্ট করে দেয় যে দেশের বৈদেশিক বাণিজ্য কাঠামোতে আরও বেশি স্থিতিশীলতা ও সহনশীলতা তৈরি করা এখন সময়ের দাবি। এই অভিজ্ঞতা থেকে 3টি কৌশলগত অগ্রাধিকার স্পষ্টভাবে উঠে আসে আমার ধারণা অনুযায়ী। আমি এক এক করে বলবো। প্রথমত, বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও নতুন বাজারে প্রবেশের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। একটি সংকীর্ণ পণ্যভিত্তিক এবং নির্দিষ্ট গন্তব্য নির্ভর রপ্তানি কাঠামো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরশীলতা, বাংলাদেশের অর্থনীতিকে অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তৃতীয় নম্বর যেটা আমরা ধারণা করি, বাণিজ্য, কর ও বিনিয়োগ নীতিতে কার্যকর সংস্কার প্রয়োজন, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যাতে প্রতিযোগিতা বাড়ে এবং দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়।
যে বিদেশি বিনিয়োগের জন্য আমরা এখন রীতিমতো হাহাকার করছি। নিয়ন্ত্রক ও ব্যবসা বান্ধব পরিবেশের উন্নয়ন বাংলাদেশকে আরও স্থিতিশীল ও আকর্ষণীয় বাণিজ্যিক অংশীদার করে তুলবে বলে ধারণা করি। এবং ৩ নম্বর এবং সর্বশেষ যে সাজেশন সেটা হচ্ছে, বাংলাদেশকে এখন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে লক্ষ্যভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি অনুসন্ধান করা উচিত। এ ধরনের চুক্তি ভবিষ্যতের জন্য সংরক্ষণবাদী চাপ থেকে আমাদের দেশকে নিশ্চিতভাবে একটা রক্ষা কবচ হিসেবে রক্ষা কবচ হিসেবে ভূমিকা পালন করবে। সুতরাং আমরা যে সাময়িক স্বস্তি অনুভব করছি সেটা আসলে করারই কারণ, অনেক কারণ আছে। আমাদের ব্যবসায়ীরা ইতিমধ্যে বেশ নিরাশ হয়েছিলেন। তাদের কিছুটা হলেও আশার অবস্থা দেখা দিয়েছে স্বল্পমেয়াদী। তবে এর পরিপূর্ণ ও থেকে এই শুল্কের হার প্রয়োগের ফলে আমরা আমাদের যে শিক্ষা হয়েছে, আমরা যে কোনো সমস্যা থেকে উত্তরণের সাথে সাথে তার থেকে যে শিক্ষা লাভ করা হয়, সেই শিক্ষা লাভের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে এই যে বর্তমান যে ব্যাঘাতটা সৃষ্টি হয়েছিল, এর থেকে যে শিক্ষা, তা থেকে আমাদের নীতি নির্ধারণে ভবিষ্যতে আরও ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তবে আমাদের দেশের সরকারগুলা যারা দায়িত্বে আছেন বা আসবেন, তারা কতটুকু পালন করবেন সেটা এখন দেখার বিষয়। তবে আশা করি সেই বিষয়গুলো তারা পালন করবেন এবং আমাদের দেশ ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকেই একটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সেই কামনা করি। সবাইকে এটা বলেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ।